করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم لا تدع لنا ذنبا في هذا اليوم المبارك إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين شكر প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ তুমি আমাদের এই সময়টুকু কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সামান্য প্রচেষ্টাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই পবিত্র দিনে আল্লাহ যার যত দুশ্চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগ আছে আল্লাহ তুমি দূর করে দাও। সন্তান সন্ততির উদ্বেগ, টাকা পয়সার উদ্বেগ, চাকরির উদ্বেগ, আত্মীয় স্বজনের উদ্বেগ, রোগগ্রস্তদের উদ্বেগ, সকল কিছু তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমরা অনেক দুর্বল আল্লাহ, তোমার শক্তি ছাড়া আমাদের কোনো কিছু ভরসা করার নাই। আমরা আজকে কন্টিনিউ করব লেসন 5 ইদাফা, যেটা আমরা গত সপ্তাহ থেকে শিখে এসেছি। এটা একটুখানি কমপ্লেক্স বিষয়, আমরা আস্তে আস্তে যে যাবো, ওর যেহেতু কিছু নাই আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে। দেখেন আমরা আছি লেসন 5 ইদাফা বা পজেশন কনস্ট্রাকশন আল মুরাক্কাব আল ইদাফি আল মুরাক্কাব আল ইদাফ, এইটাতে আমরা আছি ইনশাআল্লাহ। তো বেসিক জিনিসটা আমরা শিখেছি গত ক্লাসে। ইদাফা মানে হলো বিলঙ্গিং, একটার সাথে আরেকটাকে কি করা, অ্যাটাচ করা। যেমন বুক অফ দ্য স্টুডেন্ট, আমরা এটা দেখেছি না, এই যে রিলেট করা, বিলঙ্গিং সেন্সটা তৈরি করা, বুক অফ দ্য স্টুডেন্ট, এটাই হচ্ছে ইদাফা বা পজেশন। বুক বিলংস টু দ্য স্টুডেন্ট, এটাই আমরা বলেছি। আরবিতে এই পজেশন কনস্ট্রাকশন বা ইদাফাটা অনলি ওয়ান ওয়েতে হয় যে দেয়ার ইজ অফ ইন দ্য মিডল হুইচ ইজ ইটসেলফ অ্যাবসেন্ট, ইমপ্লাইড। অন্যরকম আরবিতে আর হয় না। যেমন ইংরেজিতে বা বাংলাতে আমরা বলতে পারি স্টুডেন্টস বুক, ছাত্রের বই, এরকম আরবিতে হয় না। বুক অফ দ্য স্টুডেন্ট সবসময় এরকম হবে। এই ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এইটুকু আমরা গত ক্লাসে শিখেছিলাম। আচ্ছা, তা উদাহরণ হিসেবে তো আমরা পবিত্র কোরআনে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক আমরা দেখলাম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আমরা পড়েছি। আমি বিশ্বাস করি আপনারা সকলেই এরপরে এই বইটির এই অংশটা পড়েছেন। সুতরাং আমরা পড়তে পারি না ভাই, এটা আমারই দুর্বলতা। আপনি বলে ফেলছেন ভাই। একটা প্রশ্ন আছে, মুদাফ এবং ইদাফ এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, মুদাফ এবং ইদাফ, খুব সুন্দর কথা বলছেন। ইদাফা যেটাকে আমরা বলি ইদাফা, আপনি কি এই শব্দটার কথা বলতেছেন? ইদাফা, জি জি, ইদাফ, ওই যে জি মুক্তার ভাই, জি জি। আমার কথা কি কেটে গেল? না না, আমি মিউটেড ছিলাম। জি, এটার কথা বলছি, ইদাফ। আচ্ছা আচ্ছা, এই সম্পর্কটার নাম হলো ইদাফা। এই দেখেন, এটা কি উচ্চারণ করবে ইদাফা না ইদাফ? ইদাফা। এই দেখেন, ইদা, আমি লিখতেছি আরবিতে, ইদা ফাতুন, শব্দটা ছিল ইদাফাতুন। ইদাফাতুন মানে হলো পজেশন বা বিলঙ্গিং, যে রিলেশনশিপ আছে, বিলঙ্গিং রিলেশনশিপ বা পজিটিভ রিলেশনশিপ, এটা হলো ইদাফা। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা নাউন, জিনিসটার নাম। হ্যাঁ, ইদাফা। এই ইদাফার মধ্যে দুইটি অংশ আছে, একটি হচ্ছে মুদাফ, একটা মুদাফ ইলাহি। রাইট, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। ইলাহি কথার অর্থ কি জানো ভাই? বলেন তো। ইদাফ, ও জাহিদ ভাই তো আমাকে লিখছে যে নোমান ভাই, ইউ আর ব্রেকিং আপ এ লট।
তাহলে কি হলো লাভ? এখন মাঝখানে ছিল সাউন্ড। আমি একটা কাজ করি, রুমের দরজাটা খুলুন। তাহলে কি হবে, অ্যাটলিস্ট ওয়াইফাইটা দরজা ধাক্কা খাবে না। দেখি কিছু উপকার হয় কিনা। থ্যাংক ইউ জাহিদ ভাই ফর লেটিং মি নো। এখন কি শোনা যাচ্ছে নাকি মোটামুটি? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখি এরপর থেকে আরেকটু ওই আমি আজকে ওয়াইফাই রুমে নাই, দূরের রুমে আছি। ভাবছি যে ইন্টারনেট স্পিডটা ভালো হয়েছে দূরের রুমে থাকলে হয় কিনা। এনিওয়ে, ক্যান ইউ, আই হোপ মানে আপনারা শুনতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমাকে? আচ্ছা, মোদাফ ইলাইহি। আমি প্রশ্ন করেছি ইলাইহি শব্দের অর্থ কি? ইলাইহি তো আল্লাহর ইয়ে বোঝায় নাকি? গুণবাচন বোঝায় না না, টুয়ার্ড কি? ইলা প্লাস হি। রাইট পারসন, ঠিক বলছেন। ইলা দিকে, ইলা মানে দিকে, বাট টু সো টুয়ার্ড। হি তার হিম, সাথে। মানে কার সাথে। হ্যাঁ, মোদাফ মানে হলো যুক্ত, মোদাফ ইলাই মানে কার সাথে যুক্ত, সেই। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে ভাই? এটা একটা বড়, যদি আমরা বেসিক নামগুলো না বুঝি অনেক সময়, তাহলে একটুখানি ডিফিকাল্ট হয়। এখন কি ক্লিয়ার হয়েছে? মোদাফ কথার অর্থ কি? মোদাফ মানে হলো, মোদাফ কথার অর্থ আমরা কি বলতে পারি বলেন তো? মুদাফ হচ্ছে সম্পর্ক নাকি? না, সম্পর্ক না, বিলং। সম্পর্ক, ইদাফা হলো সম্পর্ক। আচ্ছা, এই ইদাফাটা হলো সম্পর্ক, এইটা মানে হলো সম্পর্ক। সম্পর্ক কয়টি ভাগ আছে? দুইটি ভাগ আছে, তাই না? কি কি মানে বলেন যে সম্পর্ক দুইটি ভাগ। কে সম্পর্ক, কার সাথে সম্পর্ক। কি সম্পর্ক, কার সাথে সম্পর্ক। জি। কি সম্পর্ক কার সম্পর্ক, এটা বলা যায়। কে সম্পর্কিত আর কার সাথে সম্পর্কিত। বুক অফ দ্য স্টুডেন্ট, বুক হলো মুদাফ, আর এই সম্পর্কটা হলো স্টুডেন্টের সাথে। সো স্টুডেন্ট হলো মুদাফ ইলাইহি। ইলা হি মানে কার সাথে, হি মানে হু, শব্দটা ছিল হু, তার থেকে হি হচ্ছে। জি, অনুগ্রহ করে আবার প্রশ্ন করুন, আমি আরো প্রশ্ন শুনতে চাই। যদি মুদাফ ইলাইহি মানে কি এই জিনিসটা বুঝতে না পারি, প্লিজ। তাহলে মুদাফটা হচ্ছে যে আগে হবে সম্পর্ক, আগে আসবে সম্পর্ক, তারপরে হচ্ছে যে কার সাথে সম্পর্ক। মুদাফ ইলাইহিটা তো পরে আসবে। জি জি, আমি উদাহরণটা দিলাম এইমাত্র, বুক অফ দা স্টুডেন্ট। মুক্তার ভাই একটু আমাকে হেল্প করেন, জি, মুদাফটা কোনটা এটার মধ্যে? এইটাকে হচ্ছে বুক অফ, অফ যেটা বলতে বুক বুক মুদাফ। নাউন, বুক তো এখানে শুধু নাউন কথার একটা। অফ, অফটা ইংরেজিতে লিখি কিন্তু আরবিতে অফ নাই। আচ্ছা, এখন আপনি বলেন তো জনাব মুক্তার ভাই। তাহলে আমি হচ্ছে যে বুক, বুক হচ্ছে যে মুদাফ, আর হচ্ছে দা স্টুডেন্ট হচ্ছে যে মুদাফ ইলাইহি। অ্যাবসলিউটলি, আপনি একদম পারফেক্ট করছেন। এই দা স্টুডেন্ট হলো কার বই, কি জিনিসটা কি, বই, কার বই। সম্পর্কটা কার সম্পর্কে, আমরা কার সম্পর্কে কথা বলতেছি, ছাত্র সম্পর্কে কথা বলতেছি, বই সম্পর্কে কথা বলতেছি। ভাই কেটে যাচ্ছে আপনার কথা, আসলে ভয়েস। আরো? জি আচ্ছা, তার মানে আমার ওই ওয়াইফাই রুমে যেতে হবে। নোমান ভাই, সমস্যাটা জি, হচ্ছে মনে হচ্ছে কষ্ট করে ওই রুমে যেতে হবে। দেখি তো আমার ওয়াইফাই রুম খালি আছে কিনা, দেখি না। যে ওয়াইফাইটা একটু ভালো আসো। তো এখন আমার ওয়াইফকে রিকোয়েস্ট করছে যে ওই রুম থেকে বাচ্চাটাকে সরাই দিতে, আমি ওই রুমে যাবো আর কি।
মাঝে একদম ক্লিয়ার যায়, এখন ক্লিয়ার পুরো শোনা যাচ্ছে। জি আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মুক্তার ভাই খুব ভালো কাজ করছেন যে এই প্রশ্নগুলো জিজ্ঞেস না করলে তো কোনোদিন ক্লিয়ার হবে না যে ব্যাপারটা কি বলতেছি আমরা। আচ্ছা নোমান ভাই, মুক্তাফের প্রশ্নের সাথে আমারও একটু যদি যে মৌসুফ এন্ড সিফাত মৌসুফ, এটা তো অ্যাডজেক্টিভ, এটা একটু একটু পার্থক্যটা একটু কাইন্ডলি ওইটা হলো মুদাফ আলাইহি এন্ড মুদাফ এন্ড মৌসুফ এন্ড মৌসুফ সিফাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হলো গুণ বর্ণনা করে, সিফাত মৌসুফ হলো গুণ বর্ণনা করে, আর মুদাফ মুদাফ ইলাইহি হলো সম্পর্ক বর্ণনা করে। আচ্ছা, দুইটা কি পার্থক্য? যেমন আমি বলি বইটি ভালো, বইটি ছাত্রের, এই দুইটি বাক্যের মধ্যে আপনি কিভাবে পার্থক্য করবেন? একটা হচ্ছে বইটি ভালো, বইটি মোটা, বইটি ভারী। তাহলে এই যে ভালো, মোটা, ভারী, এগুলো আমরা বলতেছি বইয়ের গুণ, তাই না? জি, ওইটা হলো সিফা মাউসুফ। আর বইটি ছাত্রের, বইটি এই বাড়ির, বইটি ওই লাইব্রেরির, সেখানে কি আমরা বইয়ের গুণ বর্ণনা করি না বইটার সাথে কানেকশনটা, কার, কে এটার মালিক সেইটা বর্ণনা করতেছি, বা মালিকানা বর্ণনা করতেছি। এটা ঠিক কিনা আর কি? জি, একটা তো অ্যাডজেক্টিভ দোষ গুণ বিশিষ্ট। জি জি সম্পর্ক। এখন আমার একটা রিলেটিভ প্রশ্ন আছে ভাই, যদি আমরা বলেন। বলি যে ছাত্রের বইটি ভারী, তাহলে তো এখানে দোষ গুণ এবং এবং রিলেশন দুটোই হয়ে গেল, তাই না? তাহলে এরকম কি কোনো ই আছে? আপনি বললেন বইটা পড়েন নাই, কিন্তু তারপরের পৃষ্ঠায় এইটা আছে, আমরা আসতেছি। ও আচ্ছা, ঠিক আছে। কম্বিনেশন এগুলো না, কম্বিনেশন এই চ্যাপ্টার আলাপ করা হয়েছে। কম্বিনেশন থাকতে হবে আসলে, রিয়েল ওয়ার্ল্ডে তো মানে আমরা এই মুহূর্তে কি করি, ভাগ করে করে পড়তেছি যাতে আমরা একটু ফোকাস করতে পারি, তাই না? তারপরে তো রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কথা বলি তখন তো এই সবকিছু একসঙ্গে হয়ে যাবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর কোনো কোশ্চেন আছে কিনা ইদাফার ব্যাপারে? আচ্ছা, এরপরে আমরা পরের পৃষ্ঠাতে যাই। আশা করি আপনারা বই পড়তেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা পড়তেছেন রেগুলার এই বইটা। না পড়লে তো আসলে মুশকিল হবে, মানে সামনের দিকে যাওয়া যাবে না। রুল গুলো খুব বেসিক কিছু রুল আছে, এই রুল গুলো পড়বেন, এবং পবিত্র কোরআনের পাতায় পাতায় এই বিষয়গুলো আছে, প্রতিটি পৃষ্ঠায় অসংখ্যবার এই ইদাফা আছে। এরপরে আমরা অন্য একটা রুলে আসবো, ইদাফার একটু অ্যাডভান্স রুলে আসবো। সেটা হচ্ছে এই, যখন দুইটি শব্দের রিলেশনশিপ করা হয় তখন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমরা দেখবো। এইগুলো আমরা কোরআনে দেখি কিন্তু হয়তো বুঝতে পারি না। আরবিতে একটা, পবিত্র কোরআনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটাকে বলে হাদাফ। হাদাফ নামটা কি শুনছেন কিনা? হাদালফা, হাদাফ। আচ্ছা, হোয়াট ইজ হাদাফ? আমরা দেখি, আমার স্ক্রিন সবাই দেখতেছেন তো, তাই না? জি দেখা যায়। জি আচ্ছা, তা আমি উত্তরটা, হাজাফটা কি এটা বাইর করে আমি লিখছি ট্রান্সলেট গুগল, এভাবে করে আপনারা লিখতে পারবেন, ট্রান্সলেট google.com, এভাবে যাবেন সবাই। তারপরে বাম পাশে আমরা আরবিক চুজ করলাম, ডান পাশে ইংলিশ চুজ করলাম, তাই না? তারপরে এই যে এইখানে, এই যে দেখেন আমার কার্সারটা, আমার স্ক্রিন দেখতেছেন, সিলেক্ট ইনপুট টুল, আপনি যদি এইভাবে ক্লিক করেন ড্রপ ডাউন মেনুতে অ্যারাবিক হ্যান্ডরাইটিং, এখানে যাবেন, তারপরে লিখবেন আঙ্গুল দিয়ে বা কলম দিয়ে হাদাফ, দেখছেন? হাদাফ লিখলাম। এরপরে সাজেশন দিল নিচে, আমি যা লিখছি নিচে সব সাজেশন দিল যে এই শব্দটা কি হবে। আমি দেখলাম এই যে সবচেয়ে শেষে যেটা, সেটা হচ্ছে হা জালফা, আর তার আগেরটা হলো হা জাফা, তো ওইটা না, আমি হা জালফা খুঁজতেছি, তার মানে হলো ডিলিট। হাদাফ মানে কি হলো? ডিলিট। দেখতেছেন না আমার কম্পিউটারে উত্তর 80%? হ্যাঁ, হুজিফাত, ডিলিটেড। পবিত্র কোরআনে হুজিফাত আছে। হাদাফতু, হু আই ডিলিটেড ইট, হাদাফ আস-সাহাব, ডিলিট অ্যাকাউন্ট। আচ্ছা, এই হাদাফ হচ্ছে পবিত্র কোরআনের একটা বৈশিষ্ট্য। অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আরবি ভাষার একটা বিশেষ দিক, এবং পবিত্র কোরআনের এটার ব্যবহার অনেক আছে। একটা ব্যবহার আমরা দেখব আজকে, যে ব্যবহারটা আমরা কি করব, প্রথমে কোরআন থেকে দেখে এসে পরে আমরা এটাকে এক্সপ্লেইন করবো যে কি দেখব।
আচ্ছা, আমরা সূরা মাইদাতে যাই। আমার স্ক্রিন দেখতেছেন, সূরা আল মাইদা জি 5 নম্বর সূরা 64। আমরা কিন্তু সবাই পড়ি, কিন্তু যেহেতু এই বিষয়গুলো আমরা জানি না, ওই জন্য ইগনোর করে যাই। তো আমরা দেখেন সবাই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু। এই মিম আছে, এর মানে কি? এখানে মিম আছে যে, থামতে হবে। মিম আছে মানে অবশ্যই থামতে হবে। জি, আর লা থাকলে থামতে হবে না। থামা যাবে না। রাইট। বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। একটু আমরা পড়ি, কি যে অদ্ভুত আয়াত কোরআনের। এই কোরআনের সাথে আমরা যখন এই গ্রামারটাকে রিলেট করতে পারবো, তখন বোঝা খুব ইজি হয়ে যাবে। এন্ড দ্য জিউস সে, ওয়াকালাতিল ইয়াহুদ, এন্ড দ্য জিউস সে ইয়াদুল্লাহি মাগলুলা, the hand of Allah is chain, বাধা। চেইন মানে হলো বাধা। ওকে, ইয়াদুল্লাহ, ইয়াদ মানে কি? হাত। কার হাত? আল্লাহ দুল্লাহ। দেখছেন, ইয়াদুল্লাহি, আমি কি ঠিক লিখলাম? দেখেন তো, ইয়াদু আল্লাহি। কার কার এই হাতটা কার? মুদাফ মুদাফিলে কি দেখতে পান এটার মধ্যে? ইয়াদ আল্লাহ। আচ্ছা, আপনি আল্লাহর উপরে খাড়া জবাব দিচ্ছেন, কিন্তু ওরা দেখি একে দেয়নি। এটা কি লেখার স্টাইল নাকি? আবার বলেন, কি বললেন? আল্লাহর উপরে যে আপনি যে আলিফটাকে সোজা করে আচ্ছা আচ্ছা, কিন্তু জি, জি, ওইটা লেখার স্টাইল। জি, ওইটা লেখার স্টাইল। এটা মানে যে কি বলে এটাকে, এক আলিফ টানি এখানে। হ্যাঁ, একটা লেফট টার্ন, ঠিকই বলছেন। কিন্তু এই যে রাইটিং স্টাইলটা, এটাকে বলা হয় হচ্ছে উসমানি স্টাইল রাইটিং। হচ্ছে এইখানে ওইটা দেয় না আর কি। এই বইয়ের মধ্যে মানে জবর দেয়, বাট জানার কথাই যেখানে একটা কি হবে, আমাদের টান হবে। ঠিক আছে। আর আমি যেটা লিখলাম সেটা হচ্ছে হাতের লেখা বা বইতে লেখা, সেটা কোরআনের লেখার না। বাংলাদেশে এভাবে অনেক কোরআনের আবার বাংলাদেশে আমরা যে কোরআন পড়ি ওটাতে এরকম থাকে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি একটা কথা আগেও বলছি, এখনো বলি, জের জবর আরবির অংশ না। জের জবর আমাদের সুবিধাতে দেওয়া হয়েছে। জের জবর ইজ নট পার্ট অফ অ্যারাবিক, অরিজিনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? আমি একটা উদাহরণ বাংলায় দিছি না, আমি বলতেছিলাম এটা কি লিখছেন বলেন তো? কমল। কমল, তাই না? আচ্ছা, তারপরে যদি আমি খালি একটা ওকার লাগাই, তাহলে এটা কি হলো? কোমল। এখন এই ম, আমি শুধু ময়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এই ম আর এই মর কি সেম উচ্চারণ কিনা? ইয়েস অর নো? না, দেখতে একরকম লাগে, দেখেন দুইটাই ম, কিন্তু দুইটার উচ্চারণ এক কিনা? না না, দুটো উচ্চারণ ভিন্ন। লক্ষ্য করছেন? এই যে এখন একজন বিদেশি লোক বাংলা শিখতেছে, তাকে বললাম যে আসলে এইটা হইতেছে এরকম, কো মল, তখন উনি বলবে ভাই আপনি বলতেছেন কমল, লিখতেছেন কোমল, তাহলে কেমন হলো? এইভাবে বাংলায় বলা হয়, সেই জন্যই আমরা এটা বলি। ঠিক আছে ভাই, আপনার নতুন আসছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শিখলাম। যখন উনি শিখে যাবে তখন আর ওনার টেনশন হবে না। বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, আরো অনেক অসংখ্য উদাহরণ আছে। উনি চলে, কি লিখছি আমি? গেছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে গেছে। আপনি যদি কখনো আবৃত্তি শোনেন, আমরা বলি 1 2, কিন্তু লিখি 1। জি, এই এক, হ্যাঁ, গেছে। এই আবৃত্তিকাররা কখনো গেছে বলে না, আবৃত্তি বলে তিনি চলে গেছেন, গেছেন বলেন, তাই না? গেছেন না, গেছেন। এই যে চলে গেছেন আর চলে গেছেন, লক্ষ্য করছেন? তো বলা হয় একভাবে, লেখা হয় আর একভাবে। এটা সব ভাষারই অংশ, আমাদেরকে পরিচিত হইতে হবে, এইটুকু আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা ইয়াদুল্লাহি মাগলুলা, মুদাফ মুদাফ ইলাইহি, কোনটা মুদাফ কোনটা ইলাইহি? মুদাফ ইলাইহি। মুদাফ হচ্ছে যে ইয়াদ, ইয়াদ, আর মুদাফ ইলাইহি হচ্ছে আল্লাহ। আচ্ছা, দেখেন ট্রান্সলেশনটা কি হয়েছে, হ্যান্ড অফ আল্লাহ। ইংরেজিতে কি অন্য কোনো ভাবে লেখা যায়? আল্লাহ's hand। জি। এই আল্লাহ's hand কি আরবিতে বলা যাবে?
না এটা কিন্তু আমি বারবার বলতেছি, লক্ষ্য করবেন অনুগ্রহ করে, আল্লাহ's হ্যান্ড আরবিতে বলা যায় না, এই ধরনের কোন এক্সপ্রেশন আরবিতে নাই। আপনাকে বলতে হবে হ্যান্ড অফ আল্লাহ। ইংরেজি যখন আমরা বলবো তখন তো আমরা অবশ্যই ইংরেজির স্টাইলে বলবো, কিন্তু আরবিতে বলতে হলে আমাদের বলতে। এখন এটা হচ্ছে আমরা ইয়াদুল্লাহ শিখলাম, তাই না? ওই যে একটু আগে জনাব মুক্তার ভাই বললেন যে কোন বাক্যের মধ্যে যদি মুদাফেলাই থাকে আবার সিফা মাসুফ থাকে কি হবে, এই যে আমাদের সামনে আছে এই যে মাগলুলা কথার অর্থ কি? মাগলুলা চেঞ্জ, চেইন মানে কি, বাংলা কি? বাধা, হাত বন্ধ বাধা, বা বাধা, শৃঙ্খলার মধ্যে আর কি। বাধা, বাধা, রাইট। আল্লাহর হাত বাধা। আপনি কখনো কখনো শুনছেন যে মুক্ত হস্তে দান করুন? হ্যাঁ হ্যাঁ বহুত। জি জি আমি চিন্তা করতাম যে হাত যদি খুলি তাহলে তো আমি টাকাই ধরতে পারবো না, আমি দান করবো কিভাবে? তো হস্তে কিভাবে দান করবো? আমি তো যা হাতের মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, কি বুঝাইলো যে কথাটা ধরার বিষয় না, মানে উদার হস্তে দান করা, তাই না? জি। উদার হস্ত দান করা। সেইটাই এটা মাগলুনা মানে হলো বন্ধ হস্ত। তো ইহুদিরা বলে যে আল্লাহর হাত বাঁধা, এই মাগলুলাতুন মানে হলো বাধা। হোয়াট ইজ দিস? বাধা, বন্ধ, এইটা কি সম্পর্ক না এটা গুণ? এটা হচ্ছে গুণ। অ্যাবসলিউটলি। কার গুণ? আল্লাহর হাতের গুণ। অ্যাবসলিউটলি। এই যে ইয়াদুল্লাহি মাগলুলা, তাহলে ইমাজিন করেন যে এইখানে ইয়াদ আল্লাহ নাই, ইমাজিন করেন ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং অনলি, মনে করেন এখানে কি নাই, আল্লাহ নাই, সরি তাহলে আল্লাহ শব্দটা নাই। ইয়াদু মাগলুলাতুন, ইয়াদুন, ইয়াদ তখন কি হয়ে যাবে? ইয়াদুন, ইয়াদুন ইয়াদুন মাগলুলাতুন মানে বদ্ধ হাত। ইয়াদুন মাগলুলাতুন মানে কি? দুই হাত, দুইটা বান্ধা হাত। না, একটা, একটা। ইয়াদুন মানে একটা। ও, আচ্ছা। এটা তো মাউসুফার সিফাত এখানে না, জি, মাউসুফার সিফাত না। মাউসুফ আর সিফা, প্রথমটা হলো মাউসুফ, পরেরটা হলো সিফা। ইয়াদুল্লাহি মাগলুলা। এখন আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি যে প্রথম আমরা দেখলাম ইদাফা, ইয়াদুল্লাহ হলো ফার্স্ট এক্সপ্রেশন, আর মাগলুলা হলো সেকেন্ড এক্সপ্রেশন। এটা আসতেছে আরেকটা শব্দ, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ। আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ভাই, যে যদি একসঙ্গে আসে, এই যে একসঙ্গে আসলো, তাই না? জি। কমপ্লেক্স হয়ে একসঙ্গে আসলো, তাহলে কেউ এই প্রশ্নটা উত্তর দিতে পারবেন যে ইয়াদ তো শেষে গোলতা নাই, তাহলে মাগলুলাতুনের শেষে গোলতা কেন? এই যে ইয়াদুন ছিল, কিন্তু আল্লাহর জন্য আলিফ লামের জন্য দুনটা দু হয়ে গেছে। না, সেটা তো হলো ইয়াদুন। ইয়াদুন থাকলে কি মাগলুলাতুন হবে? জি, ইয়াদুন মাগলুলাতুন হতো। আর ইয়াদ মানে হচ্ছে ফেমিনিন। অ্যাবসলিউটলি। প্রশ্ন অন্যটা, প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড ইয়াদ? ও আচ্ছা, ঠিক আছে। ফেমিনিন। ফেমিনিন। মানুষের বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় আছে সেই সবগুলাকে ফেমিনিন বলা হয়। একা একা আছে সেইটা হলো ম্যাসকুলিন। তাহলে চোখ, হাত, তারপরে কান, কান, না কান তো আলাদা উদাহরণ, কান আবার পুরুষ। ইয়াদুনটা হইলো, ইয়াদুনটা তাহলে আমার কথাটা যে বললাম পুরোপুরি সব জায়গায় খাটানো, এক্সেপশন আছে, এক্সেপশন আছে। চোখ হলো মহিলা আর ইয়াদুন মহিলা, ইয়াদুন মানে হলো মহিলা। ইয়াদুন শব্দটা বাই ডিফল্ট, বাই কনস্ট্রাকশন এটা হলো ফেমিনিন, এই জন্য মাগলুলা। এক বচন যদি ইয়াদুন হয়, দুই বচন। আমরা যে আমাদের হাত যেভাবে বলি, এটা আল্লাহর হাত কি সিমিলার মতো নাকি এরকম কোন, এটা দেখি একই বোঝাচ্ছে, একই মিনিং বোঝাচ্ছে? ওইটা অন্য আলোচনা। অন্য আলোচনা। ওইটা ভাই আপনি গভীরে চলে গেছেন, আমরা একটু হালকা থাকি ভাই। আমার প্রশ্ন হলো এখানে একটা হাত কেন বলবো, মানে ওরা কি ভাই? সেটা তো আমি তো ওইটা বলতে, আল্লাহ বলছেন। আমরা একটু সামনে দিকে গ্রামারটা একটু ফোকাস করি মাইনুদ্দিন ভাই প্লিজ। আমরা সামনের দিকে পাবো, আমরা পাবো ভাই, একটু ধৈর্য ধরেন, আমরা পাবো। তাহলে নোমান ভাই, তাহলে ইয়ারটা doesn't follow that formula. ইয়ার কান
আপনি বললেন জোড়া জোড়া হলে তো ফিমেল। জোড়া জোড়া আমি মানে কিছু এক্সেপশন আছে আমার এই রুলটা। একটা কথা আমি আগে বলছি, আবার কি করি রিকনফার্ম করি। এইটা বুকে আছে। বুকে আমি কোথায় পড়েছিলাম সেটা, আমার নলেজটা খুব সীমিত, আমার নলেজ সীমিত। তো অ্যাডভান্স লেভেলে কিছু থাকে না এক্সেপশন, সো এই এক্সেপশন গুলো এই মুহূর্তে আমার জানা নেই। আমরা এই পর্যন্ত শুরু করি। ইয়াদ শব্দটা মুয়ান্নাস, এটা আমাদের মনে রাখতে হবে। ইয়াদ, ওকে। দ্বিবচন কি? এটা হলো এক বচন, ইয়াদ সিঙ্গুলার। ডুয়ালটা কি? ডুয়াল দ্বিবচন কি? ইয়াদাইনি। ইয়াদানি। ইয়াদানি। ইয়াদানি আর এটা তো কোনো রুল না, এটা সিম্পল রুল। কিতাব এক বই, দুইটি বই কি? কিতাবানি আর কিতাবাইনি। কিতাবানি, রাইট, কিতাবাইনি, কিতাবানি আর কিতাবাইনি, ঠিক বলছেন। কিতাবানি হতে পারে অথবা কিতাবাইনি। কিতাবাইনি হতে পারে। আর বহুবচন হচ্ছে কুতুব, তাই তো? কুতুব। কুতুব। তাহলে ইয়াদুন, ইয়াদানে, আইদি। আইদি হলো বহুবচন। তাহলে তিনটা শিখি আমরা, ইয়াদুন, ইয়াদানে, আইদি। আইদি হলো প্লুরাল। কোন ধরনের প্লুরাল রিলেটেড এটা? রেগুলার না ব্রোকেন? তো ব্রোকেন হয়ে গেল না? ব্রোকেন। ব্রোকেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদের অভিযোগের জবাবে বলতেছেন, গুল্লাত আইদিহিম, chained are their hands. কার? এটা কি? এই কিসে? জুস। আল্লাহ বলতেছেন গুল্লাত আইদিহিম। গুল্লাত, এই যে তা হইলো কেন শেষে মুয়ান্নাস? কারণ আইদি, এই যে আইদি, এই যে আইদি হিম, লক্ষ্য করছেন? আইদি হিম, তাদের হাত। কি ছিল আগে শব্দটা? আইদি প্লাস হোম, এই দুইটা মিলে কি হয়ে গেছে? ইয়া মাইনাস। আইদি হিম। এই দুইটা একসঙ্গে হয়ে গেছে আইদি হিম, ঠিক আছে? এটা আমরা আগে পড়ে আসছি, তাই না ভাই? জি। উচ্চারণের সুবিধার্থে আরবরা এইভাবে বলে, আইদি হুম না বলে আইদি হিম বলল। ওকে, তাই না? আল্লাহ বলতেছেন গুল্লাত আইদিহিম, ওদের হাত বন্ধ। ওয়ালুইনু বিমা ক্বালু, এন্ড কার্স, লানত, লুইনু লানত থেকে আসছে। কার্সড আর দে ফর হোয়াট, কার্সড আর দে ফর হোয়াট দে সে, তারা অভিশপ্ত, যে কথা বলছে এই জন্য তারা অভিশপ্ত। কার্সড আর দে ফর হোয়াট দে সে, তারা যা বলে তার জন্য তাদের অভিশাপ করা হলো। এটা হলো কার কথা? আল্লাহর। তাহলে এটা একটা এক্সপ্রেশন, এইটা এক্সপ্রেশন, আর একটা এক্সপ্রেশন করা, দেখছেন? এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার কি করতেছেন? রিপ্লাই করতেছেন। বাল, বাল মানে কি? বরং, রাদার। বাল মানে কি? বরং বা রাদার। ইয়াদাহু মাবসুতাতান, ইয়াদাহু মাবসুতাতানি। আমরা আজকে যেটা বোঝার চেষ্টা করবো এই মুহূর্তে, যে ইয়াদাহুনটা কি? শব্দটা ছিল ইয়াদানি প্লাস হু। আমি যেই কথাটা যে গল্প বলার জন্য বসছি সেটা হলো হাজাফ। মনে আছে হাজাফ যে বললাম আমরা, ডিলিট। এই হজফের গল্প বলার জন্য বসছি। এই যে এই হজফ গল্প বলার জন্য বসছি, যে ইদাফা যখন হয় দ্বিবচন আর বহুবচনের নুনটা ডিলিটেড হইয়া যায়। His two hands, আমি যে বললাম যে মাইনুদ্দিন ভাই বললেন যে একটা হাত কেন, আমি বললাম একটু অপেক্ষা করেন, আসতেছে দুইটা হাত। বললাম না ভাই আপনাকে? জি জি জি। আমার কণ্ঠস্বর যদি একটু কড়া হয়ে যায় বেয়াদবি মনে করেন না, মানে এটা আমি না আলহামদুলিল্লাহ স্পিডের কারণে বলি, মানে জোশের কারণে বলে, বুঝছেন? কোরআন পড়তে গেলে জোশ এসে যায়, সিরিয়াস। হিজ টু হ্যান্ডস, আল্লাহ বলতেছেন হুটাকে, ইয়াদাহু হুকে, আল্লাহ, both his hands। লক্ষ্য করছেন? আপনারা কি আমার সাথে স্ক্রিনটা দেখতেছেন ভাইজান? আমার কথা কি এখন ভাঙতেছে? না না না, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আপনারা সকলে আমার সাথে আছেন।
যদি বাংলা কারো বুঝতে অসুবিধা আমাকে বলবেন, আমি ইংলিশে রিপিট করবো ইনশাআল্লাহ। মাঝখানে আমরা কথা বলতে বলতে অনেক ভাই চলে আসেন আমাদের সাথে, ওয়েলকাম আমিনুল ইসলাম ভাই, বেলাল ভাই, তারপরে খালেদ ভাই আসছেন। আপনারা কি আমার সঙ্গে আছেন কিনা সকলে? যারা পরে আসছেন, প্লিজ ডু নট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন। আপনাদের কোয়েশ্চেন করার অধিকার দেওয়া হলো যারা প্রথম আসছে তাদের মতোই, সুতরাং আপনারা কোয়েশ্চেনের জন্য আলাদা পয়সা চার্জ করা হয় না, একসঙ্গে ফিজ মধ্যে অন্তর্ভুক্ত আছে, সুতরাং আপনি কোয়েশ্চেন করতে পারেন। বাংলাটা দিয়ে দেন ভাই, নোমান ভাই। বাংলাটা হচ্ছে এই হিজ হলো কে, তার, তাই না? বাংলাটাও দিয়ে দেন এখানে, আমরা বাংলাটা দিলে প্রবলেমটা হচ্ছে বড় হয়ে যাবে জিনিসটা, তখন মানে অনেক নিচে, এটা তো আচ্ছা এই যে বাংলাটা দিলাম এখানে। আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদেরই হাত বন্ধ হোক এ কথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাদ, বরং তার উভয়ে হস্ত, তাই না? উভয়ে হস্ত, উভয় হস্ত, এই কথাটার উপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। I'm drawing your attention to both hands, both hands. How he is saying both hands, এই কথাটা আপনারা দেখেন, to his two hands, এটা হচ্ছে ইংরেজিতে। আর আরবিতে আমরা কি বলছি? ইয়াদানে মানে কি? Two hands of his, আল্লাহ, এখানে তো হিজ হচ্ছে আল্লাহ বোঝাচ্ছে, is Allah, আর অফটা হলো implied, absent, not explicit, implicit. Two hands his, yadahu, আরবিতে অফ হয় না, তো yadahu, ঠিক আছে? তো অরিজিনালি কি ছিল? ইয়াদানি প্লাস হু। What I'm saying is because of this relationship, idafa, এখন কি আমরা করতেছি idafa, when there is a noon which is because of dual or plural, that noon will be dropped. So noon is dropped and then we see yadahu, and it will be his hands. আমি থামলাম, কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্লিজ। এইটাই অনেক সময় আমরা কি টেইল ইটিং এর মতো বলতে পারি, যে অনেক বাংলা বা ইয়েতে ল্যাঙ্গুয়েজ টেইল ইটিং উচ্চারণের সময় আমরা বলি, বুঝতে পারি না আপনার কথা, আরেকবার বলতে ভাই। আমরা টেইল ইটিং বলি, যে অনেক সময় দুইটা শব্দ একসাথে বলতে গেলে ওই যেমন আব্দুর রহমান, আব্দুর আবার রহমান, দুইটা দুই রাকে একসাথে বলে ফেলি অনেক সময়, সেরকম। ওইটা তো ইদগাম, ইংলিশ আরবিতে একটা আইডিয়া আছে না, ইদগাম মানে হলো অ্যাসিমিলেশন, একটার সাথে আরেকটা শব্দ মিলে যায়, অ্যাসিমিলেশন। তো এটা কি টেইল ইটিং এর মতো হবে নাকি বাংলা? আমি টেইল ইটিং শব্দটার সাথে পরিচিত না, সুতরাং আমি কিছু মন্তব্য করতে পারতেছি না, বাট এটা হলো হাদাফ, আরবিতে বলে যে নুনটা পড়ে গেছে, এরকম উদাহরণ আছে। এটা কি হেভি লাইট? না, হেভি লাইটের কোনো কথা তো আমি জানি না ভাই। এখানে আমরা শুধু বলতেছি যে বিকজ অফ ইদাফা, এই জাস্ট রিলেশনশিপ, পজিশন রিলেশনশিপ যেখানে হবে সেখানে এই নুনটা পড়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেব, এটা হলো দ্বিবচনের দিলাম। আচ্ছা ভাই, যদি এখানে আমরা নুনটা থাকলে কেমন হতো? যদি একটা যদি মনে করো নুনটা থাকতো তাহলে হয়তো বাল ইয়াদানিহি, ইয়াদানিহি। এখানে হিট হুটা তো প্লুরাল, প্লুরাল না হয় যদি ওখানে একটা যদি ইয়ে থাকতো, নাউন থাকতো, ডিরেক্ট নাউন থাকতো, তখন কি নুনটা থাকতো না পড়ে যেত? হু তো প্লুরাল না, হু তো সিঙ্গুলার না, হুটা না, আমি বলছি প্রোনাউন, হিটা তো প্রোনাউন। আচ্ছা আচ্ছা, না তারপরেও থাকতো না, প্রোনাউন না হয়ে নাউন থাকলেও থাকবে না, এটা থাকবে না। আমরা আরেকটা উদাহরণ দেখবো, একটু ধৈর্য ধরেন। আমরা কি করতেছি, একটা জিনিস আছে কিনা সেটাকে বলে হোয়াট, আরেকটা জিনিস হচ্ছে ওয়াই। ওয়াইটা আমরা পরে আসি, আগে কি হোয়াট, সেটার সাথে আমরা একটু পরিচিত। হোয়াট, ওকে। আমরা আরেকটা আয়াতের দিকে যাই। আমার স্ক্রিন দেখতেছেন, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 97 নম্বর ভার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এগুলোর সাথে কিন্তু সবাই আমরা পরিচিত, আমরা কিন্তু এগুলো পড়ি সবাই, তাই না? ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম সাআত মাসীরা। Indeed, those whom the angels take in death while wronging themselves,
The angels will say, in what condition were you? They will say, we were oppressed in the land. The angels will say, was not the earth of Allah spacious enough for you to emigrate therein? For those their refuge is hell, and evil is added as destination. যারা বুঝতে পারলেন না ইংরেজি আমার ভালো প্রনাউন্সিয়েশন না হওয়ার কারণে, বাংলা যারা নিজের অনিষ্ট করে, কথার অর্থ হলো যারা গুনাহ করে। এই রং দেমসেলফ অনিষ্ট করা করতে হলে যারা গুনাহ করতেছিল, যারা কি করতেছিল, গুনাহ করতেছিল। যেমন আমি উদাহরণ দিই, মনে করেন আমি এক জায়গায় জব করি, যে জায়গায় আমার আশেপাশের চারিদিকে সুন্দরী মহিলা, আমি তাদের দেখে কি হয়ে গেলাম, অনিষ্টর দিকে চলে গেলাম। আমি জুলুম করতেছে নিজের উপরে, মানে অন্যায় কাজে ঢুকে গেলাম। তখন আমি ফেরেশতারা আমার মরার সময় আমার কাছে আসলো, প্রাণ হরণ করতো, তো জিজ্ঞেস করবে যে why you were doing that, তুমি এটা কেন করতেছিলে? তখন আমরা বলতাম যে আমি কি করবো, আমি এমন একটা জব করি যে জবে চারপাশে আমার উপরে মহিলা, চারপাশে এই পাশে চারপাশে সব পাশে মহিলা, এই জন্য আমি অন্যায় কাজের মধ্যে ডুবে গেছিলাম। তখন ফেরেশতারা বলবে যে তো আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না? বুঝতেছেন? Was not the earth of Allah spacious enough for you to emigrate? তো তুমি এই জব ছেড়ে আরেক জবে গেলে না কেন? আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখান থেকে চলে যেতে? মানে তুমি এই জব থেকে এইখানে যেহেতু মক্কা মদিনার হিজরতের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে দেশ ত্যাগের কথা হচ্ছে। কন্ডিশন, এক কন্ডিশন থেকে আরেক কন্ডিশনে যাওয়া। আমি বললাম যে আমি মদ বিক্রি করি, কিসের জন্য তুমি এখানে মদ বিক্রি, তুমি কেন মদ বিক্রি করতেছিলা? আমার তো কিছু করার ছিল না, আমি আমেরিকা আসছি, আমার তো কোনো কাজ নেই, তো আমি তো অন্য কোনো কাজ পাই না। তখন ফেরেশতারা বলবে ওয়াই, আল্লাহর দুনিয়া কি বড় না, তোমরা অন্য জায়গায় যাইতে পারলে না? এই কথাটাই এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সবকিছু আসার জন্য আমাদেরকে কি করতে হয়? তো আমরা এখানে যে শব্দটার জন্য ফোকাস করবো, যালিমি, হোয়াট ইজ দিস? যে অন্যায় কাজ করে তাকে কি বলে? জালিম। আমি কি লিখছি এটা দেখেন তো ভাই, আরবিতে কি লিখছি? জালিমুন, রাইট? আচ্ছা, যে গুনাহ করে তাকে কি জালিম বলে? তা তো জানি না। জালাম না, বুঝছ না কথার অর্থ কি? জুলুম করছি, যে নিজের জুলুম করা। জালাম না মানে আমরা জুলুম করেছি। জি, এই একটা ক্ষেত্রে জুলুম গুনাহ বলে যখন যে নিজের উপরে করে। এই জন্য আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করছে, তার মানে কি করছে? আমরা একটা অন্যায় কাজ করছি। এই দেখেন, themselves, wronging themselves, নিজের উপরে নিজে জুলুম করার অর্থ হলো গুনাহ করা। কথাটা ভুল বললাম ভাই? আমরা যদি কোনো সময় হার্ড ওয়ার্ক করি, অনেক সময় মানুষ বলতেছে না কেন একটা জুলুম করে কাজটা করতেছ, তখন কি সেটা কি গুনাহ হবে? না, ওইটা আপনি বাংলা বলছেন, আরবি বলেন না। মানে জুলুম করে কাজ করতেছেন, ওটা হলো বাংলার জুলুম, নট কোরআনের জুলুম। টু ডাইমেনশন। জি জি, টু ডাইমেনশন। জি, বাংলায় অবশ্যই একটা শব্দের অন্য ব্যবহার থাকতে পারে, মিনিং। তো কোরআনে দেখবেন এই যে কম্বিনেশনটা আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য প্যাটার্ন, এই শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ব্যবহার করে। অরিজিনালি ছিল গালিব, এই দ্বিবচন কি জন্য ভাইজান? দ্বিবচন মানে হলো ডুয়াল। ডুয়ালটা কি হবে? জালিমাইনি, জালিমানি অর জালিম, রাইট? ইদার জালিমানি অর জালিমাইনি, রাইট? আচ্ছা, কখন মানি হবে আর কখন মাইনি হবে একটু অবশ্যই জিজ্ঞেস করুন প্লিজ। আচ্ছা, আমরা ওইটা আসতেছি ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। এই যে কি, এইটা হলো অরিজিনালি শব্দটা ছিল বহুবচন, যালিমুনা, জি, আর ছিল যালিমিনা। এই যালিমুনা আর যালিমিনা দুটো একই মিনিং। যালিমুন আর যালিমিন মানে হলো অন্যায়কারী। এখানে একটা নুন ছিল, শব্দটা নুন ছিল। এই শব্দটা এখানে কি ছিল? একটা নুন ছিল, নুনটা চলে গেছে। যালিমিনা আনফুসিহিম মানে হলো নিজেদের উপরে নিজে জুলুম করে। কার উপরে জুলুম করতেছিল?
নিজেদের উপরে জুলুম করতেছিল, জুলুমটা অন্যের উপরে করে না, নিজের উপরে করে। এই জন্য আনফুস, নাফসুন মানে কি? নাফস মানে কি? নিজে, সেলফ। নাফস মানে কি? সেলফ। আর নাফসের বহুবচন কি? না অবশ্য বলেন তো। নুফুস 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 একটা মিনিং আছে, আর একটা হলো আনফুস। আনফুস, আচ্ছা আচ্ছা। রব্বানা যালামনা আনফুসানা, তাই না? তাই আমরা কিন্তু সবাই জানি, কিন্তু ওই যে আমরা লক্ষ্য করি না, সেটা হচ্ছে কথা। এখানে কারোই প্রশ্ন না, আমরা এই শব্দগুলো কিন্তু পড়ি। আমাদের উদ্দেশ্য ছিল কি পড়া? ডিলিশন বা হাযফ পড়া, ডিলিশন বা হাযফ। তাহলে এই যে নুন যেমন হাযফ হলো, আরো অনেক পবিত্র কোরআনে হাযফ একটা মিরাকল। ইট ইজ ওয়ান অফ দা বালাগা। আমরা বালাগা যাচ্ছি না, বালাগা শব্দ সবাই শুনছেন। কোরআনের যে মিরাকল, একটা মিরাকল হলো হাযফ। যেমন আপনারা কখনো শুনেছেন ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু? জি যে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবাদি, আমার ইয়া লাগায়, কখনো ইয়াকে হাযফ করে, ইয়া ইবাদি। আপনি পবিত্র কোরআনে দেখবেন যে এটা একটা অ্যাডভান্স টপিক, আমরা এই মুহূর্তে যাব না ওইদিকে। আমাদের সাথে যেটুকু what we are concerned about is dropping of noon. That was because of dual or plural when it comes to possession construction. সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। তো অরিজিনালি ছিল ইয়াদানে আর হু, his two hands, ইয়াদানে ইয়াদাইনে। এখন এইটা একত্র যখন when we combine them, we see that noon is dropped, ইয়াদাহু আর ইয়াদাইহি। আপনারা প্রশ্ন করেছেন কখন ইয়াদানে হবে, এখন কখন ইয়াদাইনে হবে। তিনটি ইরাব আছে, তিনটি স্ট্যাটাস আছে, আমরা জানি না কি কি। প্রথমটা কি? মারফু, মানসুব, মাজরুর। মানসুব, মানসুব আপনি আরো সহজ করে বলি, রাফউন, নাসব নাসব রাফউন, নাসাবুন, জারুন, রাইট? জারুন। হ্যাঁ, এই ডুয়াল এবং প্লুরাল ক্ষেত্রে এটা আমরা চ্যাপ্টার পড়ে এসেছি আগে, অলরেডি উই রেড ইট। ইফ ইউ গো ব্যাক টু ইউর বুক, ইউ উইল ইনশাআল্লাহ ফাইন্ড ইট। ইয়াদানে, ইয়াদানে হলো রাফউন, আর ইয়াদাইনে হলো নাসাবুন আর জারুন, সেম থিং। মুসলিমুনা হলো রাফউন, আর মুসলিমিনা হলো মুসলিমিনা। জারুন, নাসাবুন এন্ড জারুন, both, both, yeah. both। তাহলে মুসলিমুনা হলো রাফউন, আর মুসলিমিনা জারুন আর নাসাবুন। তাহলে কি এখন বুঝতে পারছেন ভাই কখন ইয়াদানে হবে এবং কখন ইয়াদাইনে হবে, কখন আইনানে হবে, কখন আইনাইনে হবে? জের জায়গা তখন ইয়ে হবে। দুইটা একই মিনিং। ফিহিমা আইনানি তাজরিয়ান পড়ছি না আমরা? কোন সূরা আছে? ফিহিমা আইনানি সূরা তাজরিয়ান। রহমান, কারেক্ট, সূরা রহমান। আইনান, রাইট। জি সূরা রহমান না এটা? জি আর জি জি, সেখানে আইনান একটা, আর একটা হচ্ছে আইনাইনে। আইনাইনে কোথায় আছে? عينان تزريان হ্যাঁ, الرحمن اتصل عينان تزريان আইনান, সেটা তো আইনান। আইনানে তাজরিয়ান, তাজরিয়ান মানে বহমান, ফ্লোয়িং। তাজরিয়ান মানে ফ্লোয়িং, ফ্লোয়িং। ফ্লোয়িংটা দেখেন প্রত্যেকটা জারি, বুঝেন কথাটা জারি আছে, কথাটা জারি আছে। জারি মানে কি? চলমান, চলো তাই না? তাজরিয়ান চলতেছে, তাজরিয়ান। আইনান চলতেছে, আইন মানে কি? تزري من تحتها الأنهار রাইট রাইট, ওইটাই। হ্যাঁ, তাজরি, ফ্লোয়িং, ফ্লোয়িং। ওকে। আইনাইনে দিন আলাম, আলাম আইনাইন, আলাম নাজআলিল, না দেন, তাদের কি আমি দুইটি ঠোঁট দেই নাই, তাদেরকে চোখ দেই নাই? لم يجعل له عينين ولسانا وشفتين রাইট, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আইনাইন। এখানে এইটা আমরা বের করি, তাহলে বুঝতে পারবো
যে কোথা থেকে আমি বলতেছি এইখানে যাই। তো মনে হয় আলাম ইয়াজআল লাহু আলাম ইয়াজআল तो वाकया है कि বালাম মনে হয়। बल और जगह পাইলাম কিনা দেখি না। আপনি ওই অলিসানা ও শাফাতাইন মনে হয় ওইভাবে সার্চ দিলে তাড়াতাড়ি পাবেন। ঠিক আছে, ওয়া লিসা না, এই যে চলে আসছে। শাফাতাইন बल এর আগে হবে সূরাত আল বালাদ, ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ঠিক আছে, তো অরিজিনালি শব্দটা কি? শাফাতাইন মানে কি? শাফাতুন হচ্ছে এক বছর, ঠোঁট না, দুইটা ঠোঁট। জি দুইটা ঠোঁট। শাফাতুন হলো একটা বছর, একটা ঠোঁট। শাফা তান, আন যোগ করলে কি হয়? শাফা তান। কিন্তু এখানে তাইন বললো কেন? এটা মানসুব বা মাজরুর, সেটার জন্য। ঠিক আছে, ওয়া লিসানাও লিসানান, এটার ইরাব কি? হোয়াট ইজ দ্য ইরাব অফ লিসানা? নাসব। আচ্ছা, এমন কি কেউ আছেন প্লিজ সৎ সহজে আমাকে বলবেন প্লিজ, যে আপনি বুঝতে পারেন না যেটা কেমন মানসুব হলো? ওই যে জবর আছে মানসুব এর জন্য। কারেক্ট, দুইটা জবর আছে এজন্য এটা কি সাইন? মানসুব। মানসুব, দুইটা জবর আছে সেজন্য এটা কি? মানসুব। জাযাকাল্লাহ। তাহলে জিহ্বা যদি মানসুব হয়, ওয়া এবং ঠোঁট দ্বয়, ওইটাও তো মানসুব হওয়ার কথা, তাই না? ঠোঁট তো দুইটা থাকে। ঠোঁট তো দুইটা, তাই না? এখন তাইলে এইটার কি? এইটাও মানসুব। এটা মানসুব, দুইটাই মানসুব। আর যদি মাজরুর মারফু হয় তাহলে কেমনে হইতো? মারফু হইলে কেমনে হইতো? কিভাবে হইতো? ওয়ালিদাইনুন। রাইট, এটা হইতো ওয়া লিসানুন, ওয়া লিসানুন হইতো, ওয়া লিসানুন। जी আর ওয়া সাফাতাতুন, শাফাতান, শাফাতানি। সাফাতানি। আলিফ আর ওখানে ইয়া হয়ে গেল, লক্ষ্য করছেন? আলিফ আর ইয়া হয়ে গেল। লিসানুন ওয়া শাফাতানি, আর ওখানে ছিল ওয়া শাফাতাইনি। দুই জায়গায় কিন্তু জেড থাকবে, ওই জেড দেখে আপনারা কিন্তু কনফিউজড হবেন না। দেখতে হবে আমাদের এই আলিফ ভার্সাস ইয়া। ওয়া লিসানুন ওয়া শাফাতাইন সবগুলো আমাদের বইতে প্রথম দুইটি চ্যাপ্টারে ডিসকাস করে এসেছি আমরা। আপনাদের কাছে জোরালো অনুরোধ থাকবে আপনারা এটা পড়বেন। Nothing comes without any expense. Opportunity cost বলে একটা জিনিস আসে। আপনারা ইকোনমিক্স 101 কেউ কি পড়ছেন কিনা? at least একটা কোর্স ইকোনমিক্স जी जी পড়লে সেখানে একটা কনসেপ্ট পড়ে, হলো অপরচুনিটি কস্ট। যে কোনো কিছু পাইতে হলে কিছু সারিতে হইবে, অটোমেটিক আসিবে না। সিম্পল অ্যাজ ইট ইজ। এই যে মানে এটা পড়িনি, তবে আপনার কথা তো বুঝতে পারলাম আর কি। অপরচুনিটি কস্ট। আমি যদি আপনাকে বলি যে একটা মানুষ আরবি শিখতে গিয়ে চাকরি হারাইছে, আপনি কি বুঝতে পারবেন? এটা কি বিশ্বাস হবে আপনার কাছে? আমাদের জানি এই আমেরিকায়, আমি পার্সোনালি জানি এই আরবি শিখবে বলে সে চাকরি হারাইছে। বিকজ চাকরি দেখতে পারতেছে, পাগল হয়ে গেছিল। I know him personally, in person. I know him in person. And he learned it, alhamdulillah, by the mercy of Allah subhanahu wa ta'ala. লাইক ইউসেলফ। আমি যেটাই বলবো এই মুহূর্তে বলতেছি না, লাইক মাই সেলফ কিনা জানি না, আমি তো কিছুই জানি না। আলাম নাজআল লাহু আইনাইন, এই যে আইনাইন, এই শাফাতাইন, এই যে নাজদাইন, করছেন এগুলো কি সব? এগুলো সব দোয়া। সব ডুয়াল, রাইট। অরিজিনাল কি ছিল বলেন তো তাহলে? আইনান, শাফাতান, নাজদান। বুঝতে পারছেন? এই আপনি যেটা প্রশ্ন করেছিলেন সেটার উত্তর দিলাম। লেটস গো ব্যাক টু আমাদের আজকের টপিক, which is মুদাফ। তাহলে আমরা সেগুলো রিলেভেন্ট কোশ্চেন এখানে। প্লিজ কোরআনে যে কিছু জায়গা আছে কাফেরিন, কাফেরুন, মুসলিমিন, মুসলিমুন, এগুলো যদি আমাদের অল্টারনেট হয়ে যায়, সে কাফেরিন এখানে আছে কাফেরুন পড়ে ফেলি, এতে কি অর্থের পরিবর্তন হয়? জি, অর্থের পরিবর্তন হবে।
সিভিয়ার পরিবর্তন হয়ে যায় আসলে। যে আমি এটা একটা উদাহরণ দিয়ে বলে দিই আমরা। সেটা হচ্ছে এই কাফিরুন হলো যখন কর্তা, মারফু হলো সাবজেক্ট প্রেডিকেট আছে না, আমরা মানে এইভাবে বুঝি, আরো ডিপ যেতে পারবো পরে ইনশাআল্লাহ, বাট এই মুহূর্তে আমরা এইভাবে বুঝি। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সাবজেক্ট predicate. If the word is predicate, then it is going to be muslimin kafirin, and if the word is subject, then it's going to be muslimun kafirun. যদি আমরা কাফিরিন পড়ি, it is going to be predicate, not subject. তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্যই আমরা মানে খুব এই রাবগুলো যে শেখার চেষ্টা করি। দিস ইজ দ্য রিজন, এন্ড obviously it is not our সমস্যা যেটা হচ্ছে we know most of us know two languages, Bangla and English, and in both of the languages the words do not change their shapes, do not change their endings, but French, Spanish, most of the other European languages change their endings. So যারা other European language কথা বলে ওদের জন্য আরবি শেখাটা ইজি হয়, because they are familiar with this. আপনি স্প্যানিশ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সেখান থেকে আমি জাপানিজ জানি, বুঝছেন? আমার বলে তাহলে জাপানের সাথে কি মিলায় বলেন তো আমাদের? অনেক মিল। ওয়াসান দাদা, আর যে আপনার এখানে মা করে টান দেই না, এটা বলে ওকাসান, আর ওকাসান দাদা মিনিং, আর ওতোসান সাউন্ডস লাইক মিলাস তো। আচ্ছা, লাস্ট আমরা এটা পড়ে শেষ ঠিক আছে না খালিদ ভাই? মুদাফ ইলাই আমরা শিখতে চাচ্ছিলাম। মুদাফ ইলাই দেখেন, মুদাফ ইজ ইনডেফিনিট এন্ড মুদাফ ইলাই ইজ অলওয়েজ ডেফিনিট। ওকে, আমরা সব সময় এটা লক্ষ্য করব। মুদাফ ইজ ইনডেফিনিট ইন কনস্ট্রাকশন বাট নট ইন মিনিং। আমি বুঝাইতেছি একটু পরে। পেন অফ দা স্কলার, রাইট? এই পেনের আগে কি আরবিতে আমরা কালামুন বলছি, দি পেন অফ দি স্কলার বলি নাই। পেন হচ্ছে ইনডেফিনিট ইন কনস্ট্রাকশন বাট নট ইন মিনিং। মানে পেন কিন্তু ডেফিনিট বিকজ ইট বিলংস টু সামওয়ান স্পেসিফিক্যালি, রাইট? সম্পর্কের কারণে আমরা yes, because of the relationship, but we do not say al qalamu বলতে পারবো না আমরা, al qalamu বলতে পারবো না, it has to be qalam. Why? Because already it is definite because of its relationship with alim. You cannot make it double definite. সেই জন্য we cannot put any tanwin. qalamu al alim, দেখুন no tanwin, qalamul alimi, আর এটা কি হইতেছে? মাজরুর হইতেছে। দেখেন অলওয়েজ কালামুল আলিমি, কালামুল আলিমু কখনোই হবে না, কালামুল আলিমি। সেই জন্য রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? পৃথিবীর বিশ্বের আরবি কি? আলামিন। না, আলম মানে বিশ্ব। একটা রব্বুল আলামি মানে হইতেছে লর্ড অফ দা ওয়ার্ল্ড। একটা ওয়ার্ল্ড, একটা লর্ড ওয়াজ দ্য সিঙ্গুলার। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেয়ার ইজ নট ওয়ান ওয়ার্ল্ড, মোর দ্যান ওয়ান ওয়ার্ল্ড। সো রব্বু এটা এক বচন থেকে হি ইজ মেকিং ইট প্লুরাল। সো আল্লাহ আলামুন, যেমন মুসলিমুন, যেমন কাফিরুন, এমনি ভাবে আলামুন। ওকে, নাও এইটা মাজরুর, লক্ষ্য করেন এটা কি? মাজরুর। So what is the majrur of alamun? আলামিন, রাইট। মাজরুরের কারণে এই আলামুনটা কি হয়ে যাবে? আলামিন। সেই জন্য আমরা বলি রব্বুল আলামিন। আমরা কি বলি? রব্বুল আলামিন। ভাই আমার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল এখানে। অফ কোর্স। এখানে যেমন মনে করছে যে পেন অফ দ্য স্কলার, এখন সেই জন্য আপনি বলছেন যে পেন কলামটা কখনোই ডাবল ডুয়াল ইয়া হবে না, কি বলে যে ডেফিনিট হবে না। কলাম যদি দুটো হয়, তাই না? হ্যাঁ, যদি এখানে স্কলারের যদি মাল্টিপল কলম থাকে আর কোনো একটা যদি আমরা এখন আমরা এটা বলবো। উনি বলতে চাচ্ছেন যে হাউ অ্যাবাউট
বাই চান্স স্কলারের দুইটা কলম আছে, বুঝতে পারে না অনেকগুলো কলম পকেটের মধ্যে রাখছে, আগে কালে তো রাখতাম আমরা তাই না অনেকগুলা। 2 pens of the scholar, এখন তো পেন থাকে না তাই না, এখন ডিজিটাল। 2 pens of the scholar, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে what is the dual of column। কলামুন, কলা কালামানি, রাইট। কলামান, জি আনি আল আলেম হলো স্কলার, আলেম কিন্তু একজনই আছে। হুম, কালামানি আল আলেম, এখন আমরা দুটো মিক্স করি তাহলে কি হবে, কালামা, নুন কোথায় যাবে ভাইজান, নুন ড্রপ হবে, নুন ডিলিটেড হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। কালামা আল আলিমি, কালামা আল আলিমি, তাহলে কলামাল হবে না, ওই কলামাল, কালামাল অফ কোর্স, কালামাল আলিমি, ঠিকই বলছেন। আমি আলাদা আলাদা করে উচ্চারণ করতেছি যাতে বুঝতে পারে, আপনি ঠিক বলছেন, কালামাল আলিমি। ওই যে হাজাফ নাকি ডিলিট, নুনটা ডিলিট হয়ে গেছে, নুনটা ড্রপ হয়ে গেছে, কালামাল আলিমি। এখন বাই চান্স যদি এই আলেমের অনেকগুলো কলম থাকে তাহলে কি হবে, কালাম আকলামু, আকলাম, ধরতে পারছেন, রাইট, পেন্স অফ দ্য স্কলার। এখন আমরা আসি আকলাম, এখন কি এখানে শেষে কি নুন আছে, আকলাম লিখতে কি শেষে নুন আসে, না না, তাইলে তো আর কোনো কিছু হাজাফ হওয়ার দরকার নাই, আকলামুল আলিমি, লক্ষ্য করছেন। If there is a noon, then that will be dropped. Otherwise, no dropping. ঠিক আছে, এমন একটা কিছু বলেন যেটা শেষে নুন থাকে। ভাই আকলাম মানে কি একটা কলম, না, আকলাম মানে পেন্স, পেন্স, পেন্স। অনেকগুলো কলম জি, আকলামুন শব্দ কি কোরআনে আসছে কিনা আসছে, হ্যাঁ। বলেন কোথায় আছে, আমরা একটু ওই যে দেখি। মারিয়াম আলাইহিস সালামকে যখন কে লালন পালন করবে, রাইট, রাইট, আরো আছে, সুবহানাল্লাহ, তাহলে তো আপনি নিজেই বললেন আকলামুন মানে আরো আছে। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبعد। সূরা লুকমানও আছে, সূরা লোকমান, যদি কলম, সব কাজ যদি কলম হয়ে যায়, আর যদি সমুদ্রের সাতটা সমুদ্র হয়, তাও আল্লাহর ওয়ার্ড লিখে শেষ করা যাবে না। ওখানে আসছে না এগুলো ভাইজান? জি। পাগল কি সাধে হইতেছি আমরা, এই যে আমরা কয়েকজন পাগল একসাথে যে বসছি। আমার সাপ্লিমেন্টারি কোশ্চেনটা ছিল যে 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 একটা স্কলারের একাধিক পেন আছে, কিন্তু তার মধ্যে থেকে সে একটা নিল। আপনি যেন এখানে আকলামু বললে তো অনেকগুলো পেন হলো স্কলারের, কিন্তু এই অনেকগুলো পেনের মধ্যে থেকে সে আবার স্পেসিফিক একটা নিল, সেটা নিয়ে যদি মিন করতাম তখন কি হতো, তখন তো ওই পেনটা আবার নির্দিষ্ট পেন হয়ে গেল। তাইলে বোধহয় আপনার প্রশ্ন বুঝতে পারিনি ভাইজান, সরি আমি মিস করছি। না, ঠিক আছে, এটাও শেখা তখন মানে দুটো সম্পর্কে ম্যাটার। মানে আউট অফ অনেকগুলোর মধ্যে একটা, না? জি জি, তখন তো একটা পেন আবার নির্দিষ্ট হলো। মানে উনি বলতেছে ওয়ান অফ দ্য পেন অফ স্কলার, এটা আসলে আরবিটা কি হবে এরকম কালামুল আলিমি, Ends of this. কালামুল আলিমি। আর যদি আপনি এইভাবে করে বলতে চান যে অনেকগুলা পেনের মধ্যে থেকে একটা, তাহলে অন্যভাবে বলার উপায় আছে, সেটা হলো আহাদু আকলামিল আলিম, আহাদু আকলামিল আলিম। এটা হলো এখন আরবি ভাষা চলে যেতেছি আমরা, বুঝতে পারছেন? আহাদু মানে একটি, আকলামি আল আলিমি, আহাদু আকলাম, আহাদুল আকলাম, সরি আহাদুল আকলাম, ওয়ান, ওটা তখন ডেফিনিট হয়ে গেল, না? হ্যাঁ, ওয়ান ডেফিনিট হয়ে গেল কিছুর জন্য, আহাদুল, সরি আহাদুল আকলাম, তখন আমরা এই আলেম আনতেছি। ডেফিনিট হলো আল জন্য ইমাজিন যে আলেম নাই, সেটা বলতেছে আহাদুল আকলাম, আল আছে না, আহাদু আল, আহাদুল আকলাম, ঠিকই আছে, আমি আল দিছি বিকজ ওয়ান অফ দ্য পেন্স, ঠিক আছে। এখন অফ দ্য স্কলার আনতে হবে, তাই তো? এখন আমরা আল আলেম আনবো, কিন্তু এই আলিফ লাম তখন চলে যাবে। ডাবল ইয়ে হতে পারবে না। জি, এখন দেখেন আহাদু আকলাম, অরিজিনাল এর মধ্যে কিন্তু আলিফ লাম ছিল, কিন্তু এখন নাই, কিসের জন্য নাই? আলিমে আইসে ডেফিনিট করে দিল, ডাবল ডাবল এখানেই হয়েছে, মুদাফ মুদাফ ইলাই ডাবল হয়েছে। কিভাবে আমি আপনাকে দেখাই।
আহাদুন হইল মুদাফ, আহাদুন কি মুদাফ, আর আল আলিম কি মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, আহাদু কালামও তো মুদাফ হবে, কালামু আহাদু এই যে দেখছেন আমি বললাম না যে আরবি শিখতে গিয়ে আমরা সবাই এইরকম ভাবে আমি টেনশনে পড়তাম, যেরকম ভাবে সোহরাব ভাই পড়ছে পারফেক্ট, এটাই আমি চাইতেছিলাম। ঘটনা কি হয়েছে এখন, সোহরাব ভাই যে উত্তেজনা আছে আমিও ওই উত্তেজনাতে আছি, ডাবল রোল। জি জি জি। এখন দেখেন ডাবল রোলটা কি, প্রথমে যখন কলম আহাদের সাথে যায় তখন আকলাম হলো মুদাফ ইলাইহি, জি কারণ কি One of the pen. মুদাফ ইলাইহি, ওয়ান অফ দ্য পেন্স, রাইট। এরপরে যখন আকলাম আলিমের সাথে যাবে তখন এটা আবার মুদাফ, এইটা আবার মুদাফ হইলো, বুঝতে পারছেন? জি ডাবল রোল। এই টেনশনে আমি আর সৌরভ ভাই শুধু পড়ছি, অন্য কেউ পড়েন নাই মনে হইতেছে। পড়ছে পড়ে নাই বলতেছে, বুঝতে পারছেন কি হইতেছে? হয়তো বলবে না। আচ্ছা, তো শোনেন, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন, এটার মানে কি? আপনি জানলে হবে না, আমাদের জানতে হবে। না মানে আমাদের পড়াশোনা করতে হবে। মানে এই থিওরি শিখে তো আমাদের লাভ নেই। উই ক্যানট লার্ন এনিথিং জাস্ট বাই লার্নিং, উই হ্যাভ টু অ্যাপ্লাই ইট। কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব আমরা? আসলে ডক্টর মুক্তার মাগরিবি একটা কথা বলছেন যে নলেজ ইন দ্য ব্রেন ইজ ইউজলেস আনটিল ইট ওয়েন্ট টু দ্য হার্ট। অনেক আছে যারা আপনার কোরআন মুখস্থ করে তার ব্রেনে আছে কিন্তু তার ভিতরে ঢুকে নাই, তার মানে সেটা ইউজলেস। জি 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 জি। তো আমরা এরকম যখন পড়তেছি, তাই না, আমরা যে পড়তেছি, পড়তে 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 কিন্তু এগুলো বুঝতে হবে যে এটা কি পড়তেছি। যেমন আমরা যখনই পড়ি মিন কাবলিকা, আমরা জানি মিন হলো হারফে জার, কাবলি হইছে কারণ হারফে জার আসছে, বুঝতে বুঝতে যাইতে হবে, তাই না? বিলা আখিরাতি বি আসছে সেজন্য আখিরাতি হইছে। এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু আমরা এই জিনিসগুলো পাই, তাই না? যেমন মুফলিহুন, একটা হলো মুফলিহুন আর একটা হলো মুফলিহিন। কেন মুফলিহুন হইতে পারে আর মুফলিহিন হইতে পারে? উই নো ওয়ান ইজ মারফু অ্যানাদার ওয়ান ইজ মানসুব। এইভাবে করে করে পড়তে 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 কিন্তু আমরা যাব, এটা আমাদের বই পড়তে হবে। হ্যাঁ, এখন একটা মুদাফ মুদাফিলের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করুন। ওয়া আলা আবসারিহিম মানে কি এটা? ওয়ালা তাদের দৃষ্টি, তাদের দৃষ্টি শক্তি দৃষ্টির উপর। তাহলে ওয়া আলা আবসারিহিম, আল্লাহ আবসার কথার অর্থ কি? দৃষ্টি। দৃষ্টি, আবসার, রাইট? সাদ, এখানে সাদের পরে কি আছে? আলিফ আছে। আমি এইভাবে লিখি, ওইটা হলো মুসহাফে লেখছে হইলো উসমানী স্টাইল। আমরা বর্তমানে যদি লিখি তাহলে এইভাবে লিখবো, আবসার। দেখছেন আমি কিভাবে লিখছি? আবসার, আলিফ বা সার, আবসার প্লাস হোম। হ্যাঁ, আবসারের ইংলিশ কি? হিয়ারিং, সাইট, সাইট বা ভিশন, রাইট? দৃষ্টি, সাইট বা ভিশন। এখানে কি করছে? আপন দেয়ার হার্ট ওভার দেয়ার ভিশন। আচ্ছা, এখানে ভিশন বলছে, ঠিক আছে? আচ্ছা, আলা উপরে ভিশন, তাই না? ভিশন, আবসার, আবসার মানে ভিশন, হুম মানে কি? তাদের তাদের। তাহলে আমরা এটা আরবিতে কিভাবে বলছে? সাইট অফ দেম, সাইট অফ দেম বা ভিশন অফ দেম। যদি এখানে আমরা ভিশন যদি ব্যবহার করি, ভিশন, ভিশন অফ দেম, তাহলে এটা কি কি রিলেশনশিপ হলো? এটার মধ্যে কি নাম দেয় আরবিতে এটাকে? মাউসুফ, মাউসুফ এন্ড সিফা। না না না, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, রাইট? মুদাফ তাদের দৃষ্টি ইদাফি, মুদাফ ইলাইহি। যাকে এক নামে আমরা ইদাফি বলে ডাকবো, তাই তো? এটা তো হ্যাঁ, এই দুইটাকে একসাথে কি বলি আমরা? ইদাফি, ইদাফা। ইদাফা। এই একসাথে আমরা কি বলবো? ইদাফা। আচ্ছা আচ্ছা, একসাথে আমরা বলবো ইদাফা, ইদাফা, ইদাফা। তাহলে মুদাফ, ইদাফার মধ্যে দুইটি অংশ, মুদাফ, মুদাফ ইলাইহি, আবসারিহিম। এখন আবসার রায়ের উপরে জের জবর পেশ কি হবে?
why there is zer মানে kasra under ra. আলা আছে তো সামনে। That's the reason ala আসছে সেজন্য। তাহলে mudaf, the i'rab of mudaf depends on its position in the sentence. The i'rab of the mudaf depends on its position in the sentence. In the sentence. Yeah. Right. But mudaf ilai is always follow mudaf, majroor. Always majroor. always মাজরুর, তাই তো? It's always majroor. এখন আপনি বলবেন, আপনি বললেন মাজরুর, আমি দেখতেছি জজ, তাহলে কেমন? What is the answer? ওটা তো রি। ওটা তো হলো মুবনি। মাবনি, right, মাবনি। মাবনি। কেন মাবনি এটা? প্রোনাউন। All pronouns are mabni. Mabni. All pronouns are মাবনি inflexible. Inflexible. Mabni মানে inflexible. They don't change. Their ending do not change. Their ending do not change. এটা কি বুঝতে পারলাম ভাইজান আমরা? আচ্ছা, প্রণয়নের কি আরেক নাম কি গায়েব নাকি? আবার বলেন তো ভাই। গায়েব মানে কি প্রণাম? দামির। দামির মানে pronoun. আর গায়েব মানে absent. গায়েব মানে absent. Third person আছে না ইংলিশে? থার্ড পারসন। থার্ড পারসন কি বলে? গায়েব। আচ্ছা, থার্ড পারসন কি গায়েব? গায়েব বলে। আর সেকেন্ড পারসন কে বলে হাদির, যে আসে উপস্থিত, হাদির। ওকে, তাহলে এরকম ভাবে আমরা কিন্তু পড়তে যাব। তারপরে এই আলা আবসারিহিমের মতো আলা কুলুবিহিম সেম পান নাকি? আলা সামিহিম সেম পান নাকি? জি জি। আলা কুলুবিহিমের মধ্যে লাস্ট কোশ্চেন বিফোর উই হ্যাং আপ, আলা কুলুবিহিমের মধ্যে হোয়াট ওয়ার্ড ইজ মুদাফ? আমি ডাক দিছি লাল। এই আলা কুলুবিহিম, which word is মুদাফ? কুলুব। আর হিম হলো মুদাফ। কুলুব হচ্ছে মুদাফ, আর হিম and হুম হচ্ছে মুদাফ ইলাইহি। দেখছেন প্রতি পাতায় আমরা এটা পাবো না? জি, পাবো। পবিত্র কোরআনে প্রতি পাতায় পাবো। আমাদের দেখতে হবে যে কোথায় আছে কোথায় নাই। এই জিনিসটা আমরা দেখতে যাব। কখন বুঝবো? যখন যদি আমরা পড়ি। না পড়লে তো কেউ বুঝতে পারবে না। তো আমরা আজকে এখানে শেষ করি। আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শুরু করব, কন্টিনিউ করব ইনশাআল্লাহ। চ্যাপ্টারটা একটু মানে ডিফিকাল্ট। আমরা ধীরে ধীরে যাব। পবিত্র কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে। একটা কুইক কোশ্চেন ভাইয়া, আপনি লাস্ট এখানে কি সালাম ভাই চলে আসছে। জি বলেন, যাই ভাই বলেন। লাস্ট এখানে ইয়াউমিল আখিরে, আল ইয়াউমিল আখিরে, ওখানে দুইটাই আল ছিল, ওইটা একটু যদি দেখি আর কি। লাস্ট পেজটা আপনি স্টপ করে দিলেন যে, ওখানে আবার যাব। আচ্ছা সরি, ঠিক আছে। একটু যদি কিছু মনে না করেন প্লিজ। এইটা যেটা দেখতেছেন না, তারপরে না কোরআনে ছিলেন ওই সূরার মধ্যে বাকারার ওই ওয়াবিল ইয়াউমিল আখিরে। একটু উপরে জাহিদ ভাই, একটু উপরে ভাই, সরি। No, that's fine. আপনি কেন সরি বলবেন ভাই? এইখানে আচ্ছা। রাইট। ওখানে কিন্তু এই দুইটা আল আছে, এই যে শুধু একটু রিফ্রেশ করার জন্য আবার। হ্যাঁ, আপনারা কি উনি ডিস্ট্রাকশন করতেছেন? বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির, ওখানে দুইটা আল আছে। ও আচ্ছা, আপনি এই লাইনের কথা বলতেছেন, বুঝতে পারছি। জি, 8 নাম্বার। ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাই তো? এখানে ভাই, জি এখানে উনি এখানে বিল ইয়াউমিল, ওখানে আল ইয়াউমি আল আখিরি, ওই দুইটার মধ্যে সম্পর্কটা। তো আপনার প্রশ্নটা একটু সংক্ষেপে। আচ্ছা। আল ইয়াউমি আল আখিরি, এই দুইটার মধ্যেই আল আছে, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? আল ইয়াউম মানে দা ডে, হ্যাঁ, আল আখির দা লাস্ট।
দুইটা একসাথে হয়ে হয়েছে দ্য লাস্ট ডে। নাও উই ক্যান, আমি আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? হচ্ছে না তো আমি নাকি? এটা মুদাফ মুদাফিল এই সম্পর্কটা না আর কি, কিন্তু এটা সিফা মাউসুফ, রাইট রাইট মাউসুফ সিফা, রাইট ওইটাই একটু মাউসুফ আমার কি। হ্যাঁ মাউসুফ, এটা হচ্ছে মাউসুফ, সরি মাউসুফ সিফা। আল ইয়াউম, এটা কিভাবে আমরা বুঝবো মাউসুফ সিফা? দুই ভাবে, একভাবে তো হলো মিনিং এর দ্বারা, আর একভাবে হচ্ছে এই যে দেখেন আল ইয়াউম and al-akhir, they agree with each other, they match each other in all four aspects, in gender, in number, in definiteness, and in i'rab. All of them are equal. Al-yawm definite, al-akhir definite. Al-yawm majroor, al-akhir majroor. Al-yawm singular, al-akhir singular. Al-yawm mudhakkar, al-akhir mudhakkar. ও আচ্ছা, ইদাফার মধ্যে তো একটা হতে হবে যে Correct. Idafa, right. এটা মানে একটা ইনডেফিনিট একটা ডেফিনিট। ওকে, Correct. থ্যাংক ইউ ভাইয়া। No problem, ভাই। জাযাকাল্লাহ খাইরান নাহিদ ভাই। আব্দুল সালাম ভাই, মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই দেরিতে হলো, আমাদের সাথে আসছিলেন, একটু দেখছিলাম, জি, আবার কেটে গেল। আসতে পারলাম আর কি, আর একটু আগে শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আমরা জটিল বিষয় লেখাপড়া করছি, তো আমরা কি করব, রিপিট করব ইনশাআল্লাহ। Still in chapter 5, right? আমরা স্টিল চ্যাপ্টার 5 খুবই আস্তে আস্তে যাচ্ছি। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিও আছে It's ইনশাআল্লাহ, good for me. It's good for me. ভিডিও আছে জি, ইনশাআল্লাহ দেখতে ইনশাআল্লাহ। পারবেন। জি, আমরা চ্যাপ্টার 5 অনেক সময় দিব, কারণ এই ওয়ার্ডের যে কনস্ট্রাকশন, মানে ফ্রেজ গুলো না বুঝলে আমরা সেন্টেন্স যেতে পারবো না। সেন্টেন্সে যখন যাব তখন আর ফ্রেজ বোঝার সময় থাকবে না, দেন উই উইল ফোকাস অন সেন্টেন্স অনলি। আচ্ছা নোমান ভাই, যে আপনি যে ডিলিশনটা কি এখানে আছে? ডিলিশন বইতে নাই, ডিলিশন বইতে নাই, ওইভাবে ডিলিশন কথাটা নাই, তবে ডিলিশন উদাহরণ আছে। ডিলিশনের উদাহরণটা হচ্ছে আপনি পাবেন আমার বইতে 63 পেজ, কিন্তু আমি জানি না আপনাদের বইতে, আমি দেখাই, আপনাদেরকে দেখাই। যে আমার মধ্যে 63 আছে। 63 বই পেজে আছে, তবু আমি দেখাচ্ছি। এই যে সরি, এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জি দুলাল ভাই? জি এই যে ইদাফা এর পরের পেজেই আছে এই উদাহরণগুলো। লিখছে the mudaf has no tanween and no noon ending। এই যে no noon ending, এই কথাটাই আমি বোঝানোর জন্য এত সময় লাগছে। Noon is cut off in dual endings and sound plural endings, only in two cases, in dual endings and in sound plural endings. The following example. আপনি বলছেন যে এটা this is a bigger picture, the hadaf is also a bigger picture of the Quran. So এই যে হাদাফটা এখানে বলা নেই আপনাকে, just তো নুন কাটআপটা তো লিমিটেড, এটা আরো এখানে আছে না, আরো অনেক কিছু আমরা পাবো নাকি নুন কাটঅফ? নোমান ভাই, জি কাট অফ জিনিসটা আমি আপনার মাঝখানে কিছু কথা শুনতে পাইনি, সমস্যা। আমি বলছিলাম যে এই যে আপনি তো বললেন যে ওভারঅল উই উড এনকাউন্টার লট অফ ডিলিশন, লট অফ হাদাফ। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা একটা এক্সাম্পল, আরো অনেক এক্সাম্পল আছে নাকি কোরআনে এই হাদাফের? হ্যাঁ, সেটা তো বালাগা। আমি বলছি যে হাদাফ বিশেষ জিনিসটা হলো বালাগাতে যায়, জিনিসটা বালাগা। আমি একটা উদাহরণ দিই, ওইটা গ্রামারের মধ্যে পড়ে না, গ্রামারের অ্যাডভান্স লেভেল হলো বালাগা। প্রথম একটা কাজ করি আমরা, এখানেই শেষ, আপনি এটা বন্ধ করে দিতে পারেন জনাব আক্তার ভাই। আমরা একটা